জীবনে যেসব খাবার খেতে আমি ভয় পেতাম, ছোটোবেলার কথা বিশেষ করে বলতেছি। আর এখন তো নিজেই রান্না করে খেতে পছন্দ করি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। গুড়ি গুড়ি বৃষ্টি চারদিকে, প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, হালকা পাতলা হতেই আছে। আপনাদের দিকে, আমার এটা নওগাঁ, রাজশাহী নওগাঁ থেকে কথা বলছি। তো এখানে বৃষ্টি প্রায় প্রতিদিনই হচ্ছে, অন্যান্য জেলা উপজেলায় তো হচ্ছে হয়তো নিশ্চয়। তো বৃষ্টির দিনে অনেকেই অনেক কিছু মন চায়, কেউ পিঠা মুড়ি ভাজি, আড্ডা দিতে, গল্প করতে, খাবার খেতে। খিচুড়ি খিচুড়ি তো প্রায় সবাই খায়। তো আমি ভাবলাম না, আজকে গরম গরম ভাতের সঙ্গে আমরা কচুর সবজি বলি, আপনারা এই ডাটাটাকে কী বলেন জানি না, সবজি বলেন হয়তো। তো ওইটা আমি করছিলাম আর ভাবছিলাম যে যদি চিংড়ি মাছটা থাকতো। তো ফ্রিজে চিংড়ি মাছ ছিল না, এই কারণে চিংড়ি মাছটা আসলে দিতে পারিনি আমি। তো না পারার কারণেও তাও ভাবলাম যে এইভাবে রান্না করি, কাঁচামরিচ হলুদ পেঁয়াজ রসুন দিয়ে একটু বাগার দিয়ে করছি। তো হয়ে প্রায় আসছে। পাশে মসুরের ডাল, আমার কি বলবো গাইস, দেখেই মনে হচ্ছে কখন ভাতটা খাবো। ওই পাশে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর নতুন গৃহিণীদের জন্য অবশ্যই বলবো যে এগুলো দেখে আস্তে আস্তে শিখতে হয়, আসলে একদিনে কেউ হয় না। যারা পুরাতন, আমার চেয়ে অনেক ভালো ভালো রাঁধুনি আছে, তাদেরগুলোও দেখবেন, অবশ্যই শিখতে পারবেন। তো যারা মুখ চুলকানোর ভয়ে এই কচুর ডাঁটা সুজি খান না, তাদের জন্য একটা টিপস থাকবে। শেষে কিন্তু একটু হালকা আপনারা লেবু চিপে দিতে পারেন রস, তাহলে কিন্তু আর মুখ চুলকাবে না। তো আমার এটা যেহেতু শুকনা জায়গা থেকে নেওয়া, সেহেতু আমার কিন্তু আলাদা করে না দিলেও হয়। তারপরেও যদি ভয় থাকে অবশ্যই দিতে পারবেন। তো হয়তো ডালটা হয়ে গেছিলো, ডালটা আমি ঢেলে নিচ্ছি বাটিতে। হ্যাঁ, আর পাশে তো সুজি দেখলেন, আর মাংস রান্না করাই ছিল। এই ছিল সেই দিনের খাবার। তো খুবই সুস্বাদু মুখরোচক ছিল, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, না খেলে